আলু পটল ডিম দিয়ে মাছ দিয়ে একসাথে রান্না। আসসালামু আলাইকুম, আপনারা সবাই ভালো আছেন? প্রথমে মাছগুলো ভেজে নিলাম। মাছ অল্প ছিল, তাই সাথে দুটা সিদ্ধ ডিম দিয়েছি। ডিম দুটো ভাজা হয়ে আসছে। এখন পটল ভাজবো। পটল আগে থেকে ভাজা বসিয়ে দিয়েছি। অল্প একটু তেল, স্বাদ মতো লবণ, একটু হলুদ গুঁড়ো দিয়ে ভেজে নিলাম। ভাজা শেষ, পেঁয়াজও ভাজা হয়ে গেছে। এখন 1 চামচ আদা রসুন বাটা, 1/2 চামচ জিরা বাটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে পানি দেবো। দিয়ে 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ মরিচ গুঁড়ো, 1/2 চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে নাড়াচাড়া দিয়ে স্বাদ মতন লবণ। মশলাটা কষানো শেষ। এখানে আমি দুইটা আলু নিয়েছি, বড় সাইজের আলু ছোটো ছোটো করে কেটে নিয়েছি। অল্প একটু পানি দিয়ে আলুটা কষিয়ে নেব সিদ্ধ করে। ঢাকনা দিয়ে ঢাকা দেব। তো ঢাকা উঠালাম, আলু আমার কষানো শেষ। এখন আমি তরকারিতে পানি দিয়ে দেবো। পানি দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে ভাজা পটলটা দিয়ে দেব। পটলটা দিয়ে দিলাম। পটলগুলোর সাইজটা বড় পটল ছিল, তাই ছোটো ছোটো করে কেটে নিয়েছি। পটল ভাজা দিয়ে তরকারি রান্না খেতে দারুণ হয়। কিছু কাঁচামরিচ ফেরা দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো মাছ আর ডিম একসাথে দিয়ে দেবো। মাছ আর ডিমটাও দিয়ে দিলাম। আমার রান্নাটা প্রায় শেষের দিকে। ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক থেকে দেখলে পেজটাকে একটু ফলো করে দেবেন। ধনিয়া পাতা কুচি দেবো। এখন ধনিয়া পাতা কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে 2 মিনিট জাল করবো। করে রান্না করা শেষ। রান্না করা তরকারিটা দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, খেতে ভালো হয়েছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।